প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন পাখি খ্যাত টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। যদিও বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চাইছেন না সংশ্লিষ্টরা। জানা গেছে, নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা গুলশানের চামেলিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্য তার নাম আলোচনায় রয়েছে। নির্মাতা ইকবালের ভাষ্য, গুলশানের চামেলি সিনেমায় প্রচলিত অর্থে কোনো নায়ক থাকছে না। পুরো গল্প আবর্তিত হবে একজন নারীকে ঘিরে, যিনি একই সঙ্গে কেন্দ্রীয় চরিত্র এবং গল্পের বিভিন্ন মোড়ে ভিলেনের ভূমিকাতেও দেখা দেবেন। অর্থাৎ এটি একটি নারীকেন্দ্রিক সিনেমা। তবে মধুমিতা সরকারের সম্পৃক্ততা নিয়ে এখনই কিছু বলতে চাননি নির্মাতা। তার ভাষায়, কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। নির্মাতার এই বক্তব্যের পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। কারণ গুলশানের চামেলি নির্মাণের ঘোষণা প্রথম দেওয়া হয়েছিল ২০২০ সালে, কিন্তু বিভিন্ন কারণে তখন ছবিটির কাজ আর এগোয়নি। এবার নতুন পরিকল্পনা ও আয়োজনে সিনেমাটি নির্মাণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। যদিও এটি হবে মধুমিতা সরকারের প্রথম বাংলাদেশি সিনেমা। এর আগে ২০১৬ সালে তিনি মেঘবালিকা নাটকে অভিনয় করে বাংলাদেশের দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন। সিনেমার নির্মাতা জানিয়েছেন, গুলশানের চামেলি রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার দিককে ঘিরে নির্মিত একটি ব্যতিক্রমধর্মী সিনেমা হতে যাচ্ছে।